তোমরা তো সবাই জানো, করেওছো, দেখেওছো। আমি আজ করলাম, ভাদ্র মাসেও খেতে হবে আবার। আর আমি না, জানো তো, গুড় দিয়ে করেছি, কারণ সুগার আছে, এই জন্য ঝোলা গুড় দিয়ে করেছি, সেই মুর্শিদাবাদের ঝোলা গুড়। এখন একটু খুন্তি দিয়ে নেড়ে দিই, করে আবার ঝাঁঝরা দিয়েও তুলবো। এই দেখো না কতগুলো, বড় বড় করে বানিয়েছি, রাত 12টা বেজে যাবে আমার। আর কি গরম বাবা, চিমনিটাও তো চালাইনি, তারা তো শুনতে পারবে না আমার কথা, ওই জন্য চিমনি চালাইনি। এই একটা দেখছেছো, এটা প্রথম ভেজেছিলাম, এটা ব্রহ্মা ঠাকুরকে দিতে হয়, তাই ওখানে দিয়েছি। এই দেখো কিছুটা ভেজেছি আগে। তোমাদের ঘরেও তো মনে হয় শুরু হয়ে গেছে তালের বড়া। কিছুটা এই দেখো, কিছুটা এই যে আবার রস করেছি, কাজু কিশমিশ দিয়ে, নারকেল দিয়ে, দুধ দিয়ে জাল দিয়েছি। ওটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, অনেকে মুড়ি দিয়ে খায়, অনেকে চামচ দিয়ে বাটিতে প্লেটে করে নিয়ে অল্প অল্প খায়। হতে সময় লাগে, সেদ্ধ হতে, ভেতর থেকে সেদ্ধ হতে দিতে হবে না। এরপর আমি ব্যবহার করব এইটা, বেশি দিয়ে দিয়েছি, দেখুন আমি ঘেমে জল হয়ে যাচ্ছি। তো আমি তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ওই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। এখানে আমি একটু ইয়ে দিয়ে দিলাম, বুঝলে তো, কি বলে, মৌরি দিলাম। আমি একদিকে না দেওয়াও ভালো, কেননা এর তো একটা গন্ধ আছে, তালের সুন্দর একটা গন্ধ আছে, সেটা থাকতে হয়। আবার অনেকে ওই তাল গন্ধটা হয়তো পছন্দ করে না, ওই জন্য মৌরিটা সাথে দিয়ে রেখে দিলাম। দুটো তুলে দিলাম, সব একবারে তুলছি না, এই যে কিছুটা তুলেছি। আমি নেড়ে নেড়ে ভেঙে দিয়েছি। আর গরম লাগছে, কি বলবো, ভীষণ গরম লাগছে। এই গরমের দিনে রুটি ভাজা আর এই বড়া ঠরা ভাজা, এগুলো ভীষণ কষ্টদায়ক কাজ, কিন্তু কি করব, করতে তো হয়, ফ্যামিলির লোক খাবে, ভাদ্র মাসে খেতে হয়। এই বড়াটা ভেজে রেখে দিলে, আজকে তো 29শে শ্রাবণ, তো ভাদ্র মাসটি থেকে যাবে, কোনো ব্যাপার নাই। তুলে ফেললাম, আশা করি হয়ে গেছে। এই যে আরো বড়া রয়েছে, এবার অল্প করে দিচ্ছি, অত গোল টোল করতে পারলাম না, একা হাতে ক্যামেরা ধরা তো। আমাকে না হেল্প করার লোক নেই, বুঝলে তো।